নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। শর্মিষ্ঠাস লাইফে নতুন একটি ব্লগ ঠিক বলবো না, আজকে একটি আর্ট অ্যান্ড ক্রাফট বানাবো আর আপনাদের সাথে সেটি শেয়ার করব আর শেয়ার করব আমার লাইফ স্টোরি। প্রথমেই লিখেছিলাম কিন্তু আমি থাম্বনেলে যে ওয়েস্টেজ জিনিস, নষ্ট হওয়া জিনিস। তো দেখুন, বৃষ্টির জলটাও কিন্তু পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, তাই না? তাই আজকে প্রথমেই ধরেছিলাম বৃষ্টির জল, আর তাকে দিয়েই শুরু করলাম আজকের ক্রাফটটা। একটা আজকে বানাবো আমি আমার বহুদিনের পুরনো একটা ফটো ফ্রেম ছিল, সেটা ভীষণভাবে বাজে হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তাই মনে হলো যে আজকে কি করা যায়, তো এটা বানাতে বানাতেই আপনাদের সাথে গল্প করা যায়। পেপারগুলোকে ভালো করে আগে মুড়ে রোল করে নিই আর আপনাদের সাথে গল্পটা করি। চলুন, আজকে জানাবো প্রথমেই আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো টালিগঞ্জে। আমি থাকি টালিগঞ্জে, একদম উত্তম কুমারের পাড়া যেটা বলে সবাই লোকে বলে থাকে, সেখানেই থাকি আমি। ছোট থেকেই এখানেই মানুষ। আর আমার বাড়ি হলো বাবার বাড়ি দমদমে। আমি তো জানেনই আপনারা, আমি দাদু দিদার কাছে মানুষ, আগেও বলেছি। তো আমার বাড়ি হলো তাই টালিগঞ্জ, মামা বাড়ি, আমি এখানেই থাকি। আর ওখানেও আমার বাড়িতে কাকা, পিসি, বোন, আমার ভাই, ওখানেও সবাই থাকে। কিন্তু আমি ছোট থেকেই 3 মাস বয়স থেকে থাকি এই টালিগঞ্জে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রোলগুলো হয়ে গিয়েছে, এই রোলগুলো দিয়েই আজকে ক্রাফটটা বানাবো। বাকিগুলোও সেরে নিই আর কথাটাও সেরে নিই। আচ্ছা, এবার বলি, আমাকে সবাই এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যে দিদি তুমি কি ম্যারিড? হ্যাঁ, আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি ম্যারিড। আর এই যে আমার পুরনো ফটো ফ্রেমটি দেখেছেন, এটি আমার ছোট মামা, আর এটি হলো আমার ছোটোবেলার ফটো, দেখুন। হ্যাঁ, তো চলুন আবার কথায় ফেরা যাক। হ্যাঁ, আমি ম্যারিড, আগেও জানিয়েছি, তোমরা হয়তো জানোনি বা ভিডিওটা দেখোনি তাই জানতে পারোনি। আমি ম্যারিড, আমার বেবি আছে একটা 2 বছরের ছেলে। আর সবাই জানতে চেয়েছিল এটাই যে আমার পড়াশোনা কত দূর। আমার পড়াশোনা হলো, আমার এডুকেশন, জানি না লোকে বলবে কি অনেক কিছু, না অনেক কিছু মোটেই নয়, একদমই খুবই সামান্য। আমার MA কমপ্লিট। আর আমি বিয়ের পরে আগেও জব করতাম, আমি বিয়ের পরেও জব করেছি, কিন্তু এখন বেবি ছোটো থাকার জন্য আর জব করা হয় না। তাই বেবিকে নিয়েই ওই যে পাশে বসে দেখেছেন আমার সাথে সাথে রং করছে। যেটুকু টাইম পাই সেটুকু এখন এই যে ভিডিও বানাই। সবাই এসে কিন্তু আমাকে একটাই কমেন্ট করে। আমার ফেসবুক পেজ আছে শর্মিষ্ঠা সাহা আর রায় দে, ওটা রিয়াদ থেকে রায় লিখেছি আমি, আমার হাজব্যান্ডের টাইটেল দিয়ে, তাই জন্য ওটা রায় দিয়ে করা আছে। তো সেখানে এসে সবাই কমেন্ট করে জানতে চায় যে আমার এডুকেশান, আমি কোথায় থাকি, বা আমার ইউটিউবেও এসে জানতে চায়, যার জন্য আজকে ভিডিওটা করা। হ্যাঁ, আমার মাস্টার্স কমপ্লিট, ওই যে বললাম, কিন্তু এখন আর কাজের জন্য, বেবিকে নিয়ে থাকার জন্য, ওকে সময় দেওয়ার জন্য কাজ করে ওঠা বা জব করে ওঠাটা আর হয় না। তার জন্য ঘরে বসেই নিজে থেকে মনে হলো একদিন ভিডিওটা শুরু করি। আর নিজেও হাতের কাজ, ড্রয়িং, আমি অ্যানিমেশন, এগুলো সবটাই জানি। তো সেক্ষেত্রে বসে কেন থাকা বলুন, এখন তো সবাই ইউটিউব চ্যানেল খোলে। তাই মনে হলো যে নিজের এই জায়গাগুলোকে কোথাও যদি একটা কাজে লাগাতে পারি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটাও প্রায় কমপ্লিট। এই যে রোলগুলো দিয়েছিলাম সেটা দিয়ে ওই ব্যাম্বোর মতো বানিয়ে নিলাম ছোট ছোট, তারপরে এগুলোকে রং করে দেখাচ্ছি। কাজটা প্রথমে বড় দিয়েছিলাম, মানাচ্ছিল না, আমি আর পরে ওগুলো লাগাতে পারতাম না। সম্পূর্ণ কিন্তু আজকের এটা ওয়েস্টেজ জিনিস, কারণ দেখেছেন এই যে একদম পুরনো পেপারগুলোকে কাট করেই আমি কিন্তু এটাকে বানালাম। চলুন বাকি গল্পটা শেয়ার করি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার মাস্টার্স কমপ্লিট, আর তার আগে আমি বিয়ের পরে আগে টিউশন পড়াতাম, তারপরে জব করতাম। এখন আর করি না, ওই যে বেবির সূত্রে। কিন্তু এখন এই যে আপনাদের সামনে এই ছোটো ছোটো ভিডিওগুলো নিয়ে আসি, মনে হয় যে নিজের টাইমগুলোকে ওয়েস্ট না করে কিছুটা অন্তত কাজে লাগাই। তার যে কারণে এই যে ভিডিওগুলো করা, তার মনে হয় যে না, একটা যদি কিছু করতে পারি ঘরে বসেই, ওকে সাথে নিয়ে, ওর সঙ্গে খুনসুটি বানাগুলো করা নিয়েও যদি কিছু করা যায়, তাহলে মনে হয় যে নিজের সময়টাও কিছুটা কাটে, নিজেরও ভালো লাগে। আর সত্যি কথা বলতে এখন ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এবার আসি আমার কলেজে। আমার কলেজ সবাই একদম চেনা একটা কলেজ, সেটা আশুতোষ কলেজ, হাজরায়।
আমি ওখান থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমার পলিটিক্যাল সায়েন্সে অনার্স গ্র্যাজুয়েশন করা, আর আমার মাস্টার্সও করা পলিটিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, আমি ওটা করেছিলাম ডিস্টেন্সে। আর পলিটিক্যাল সায়েন্সে অনার্স আপনাদের তো জানালামই। তো এই আমার জীবন আর কি। পড়াশোনা করেও হয়তো চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই কখনোই করিনি, কিন্তু ভেবেছিলাম করব। যাই হোক, তারপরে বিয়ে হয়ে যাওয়ার সূত্রে সেটা আর করে হয়ে ওঠেনি। দেখা যাক, এখন বেবি বড় হলে ইচ্ছে আছে জানেন তো বিএডটাও একটু কমপ্লিট করব, কারণ আমার পড়াশোনাটা ভীষণ একটা শখ। বই পড়া বলুন, ড্রয়িং করা, আপনারা তো দেখেনি আমি ড্রয়িংগুলো করে থাকি। বই পড়া, ড্রয়িং করা, নাচও আমি শিখেছি, নাচও করা, রবীন্দ্র নৃত্যই করেছি, অন্য কোনো নাচ নয়। তো যাই হোক, এগুলো করা কিন্তু আমার একটা শখ। আর সবাই যখন এসে বারবার করে কমেন্ট করে জিজ্ঞেস করতো, আমার নিজেরই খারাপ লাগতো বিষয়গুলো বারবার করে একটু একটু করে বলা। তাই মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক। আর কী বা দেখাবো, কিন্তু দেখানোর মতন একটা কিছু চাই। তার জন্য মনে হলো একটা আর্ট অ্যান্ড ক্রাফট কিছু বানাই। নিজের ফটো ফ্রেমটাও একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, সেটাকে বানাতেই আপনাদের সাথে একটুখানি আমার লাইফ স্টোরিটাও শেয়ার করি। আমার বিয়ে হয়েছে 2019-এ, আমার ছেলে হয়েছে 2023-এ। তো এই গোটা 6-7 বছরের আমার বিবাহিত জীবন চলছে এখন। আর এখন ছেলেকে নিয়েই সব কিছু। ছেলের জন্যই এখন আর কাজবাজ ঠিক করা হয় না। তবে ইচ্ছে আছে ঠাকুরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আবার কখনো যদি সময় পাই কাজ করার, অবশ্যই করব। আর এটাও কিন্তু এখন কাজ আমি মনে করি। এই যে ইউটিউবে যারা হাউসওয়াইফ হয়ে ভিডিও করেন, তাদেরও কিন্তু জীবনে এটার একটা কাজই আমি মনে করি। কারণ এই যে কাজটা, এটাতে আমরা প্রতিদিন নিজেদের জীবনটাকে তুলে ধরছি, সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সেটাও আপনাদেরকে জানাচ্ছি, সেটাকে এডিট করা, সেটাকে কিভাবে ছাড়বো, মানুষের কাছে কিভাবে প্রেজেন্ট করব, এটাও কিন্তু একটা হাউসওয়াইফদের কাছে কাজ। শুধুমাত্র যে বাইরে বেরোলেই কাজ হয় বা বাইরে কোনো অফিসে চাকরি করলাম সেটাই আমার জীবনের কাজ, আমি মনে করি সেটা কিন্তু নয়। তো এই যে কাজগুলো, আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম, আমার মতন অনেক হাউসওয়াইফরাই আছে যারা এই ভিডিও করতে করতে ছেড়ে দেন, বা ভিডিও করতে করতে মনে হয় যে না, আমার দ্বারা আর ইউটিউব করা সম্ভব নয়। আমারও এক টাইমে মনে হতো, এর আগেও আমি একটা চ্যানেল খুলেছিলাম, তখন আমি অ্যানিমেশনের কার্টুন বানাতাম, কিন্তু তখন আমার মনে হয়েছিল যে আমার দ্বারা আর হয়তো হবে না। কিন্তু এখন যখন মানুষ এত ভিউজ বেড়েছে, আচ্ছা বলি আগে, এটা হচ্ছে আমার একটা ওয়েস্ট একদম হয়ে গেছে হেয়ার ব্যান্ড, বহু পুরনো, ছোটোবেলায় দাদু দীঘা থেকে এনে দিয়েছিল। তো সেটাকেও মনে হচ্ছিল যে কোনো কাজে একটা লাগিয়ে দিই, তো যে কারণে মনে হলো যে ফ্রেমটা পুরো একদম ফাঁকা ফাঁকা। তো চলুন এটাকেই ব্যবহার করে আজকে দেখাই ফ্রেমটা। হ্যাঁ, আর যেটা বলছিলাম, তো সেই জন্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা, যে বসে না থেকে নিজের এই যে হাতের কাজ, নিজের এই ছোট ছোট জিনিসগুলোকেও কিন্তু মানুষ শেয়ার করে অনেক রকমভাবে ভিডিও করা যায় আমার মনে হয়। তো আমাদের মতন হাউসওয়াইফরাও আছে, প্রচুর হাউসওয়াইফ আছে যারা এরকম কাজ কিন্তু করে থাকে। আমার সত্যি কথা বলতে তাদের ভিডিওগুলো দেখতেও ভীষণ ভালো লাগে, আমি দেখিও, তাদেরকে সাপোর্টও করি। তো এটাই হলো আমার লাইফের ঘটনা। আর যেটা আপনাদের সাথে বলেছিলাম আগের দিন, যে কেউ ভিডিও করা অফ করবেন না, অন্তত আমার মতন মেয়েরা, হাউসওয়াইফরা, এটা আপনারা ডেলি রুটিনে করতে থাকুন অবশ্যই। আর আপনারা এখন আমার ভিডিও করা এই চ্যানেলটিকে এত পরিমাণে সাপোর্ট করেছেন, এত পরিমাণে আপনারা আমাকে ভালোবাসা উৎসাহ দিয়েছেন, যে কারণে কিন্তু আমার ভিডিওগুলো করতেও এখন ভীষণ ভালো লাগে। এই যে ফটো ফ্রেমটি রেডি, তবে সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগার কারণে ওখানে একটু লাভ সাইন করে দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে সাইডটা একটু ফাঁকা লাগছে। বলুন তো ফটো ফ্রেমটা কেমন লাগলো? আমার এই ড্রয়িং শেখা কিন্তু আমার ওই মাসির কাছ থেকে, বড় মাসির কাছ থেকে, যার বাড়িতে আমি যাই, গিয়ে আপনাদের সাথে বাগান বাড়ি বলে ভিডিও দিয়েছিলাম, তার কাছ থেকে। তো এই হলো আমার লাইফ স্টোরি। আমি কোথায় থাকি, কি করি, এখন না জব করি না, তবে আবার আশা করছি নেক্সট টাইম করব, ইচ্ছে আছে। ছেলে একটু বড় হোক, সবচেয়ে বড় ইচ্ছে আমার এখন বিএডটা কমপ্লিট করা। তো জানি না হবে কি না, কখনো হয়তো বড় হলে ছেলে বলবে যে এখন মাও পড়ছে ছেলেও পড়ছে, কিন্তু লোকে বললেও জানেন তো আমার পড়াশোনাটাকে আমি স্টপ করব না। দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে কাজটি তৈরি হয়ে গেল।
ফ্রেমটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে একটু লাইক করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিওগুলো পোস্ট করলে আপনারা দেখতে পান। দেখুন ফটো ফ্রেমটি কেমন হলো। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একেবারে বানিয়ে ফেললাম, নতুন করে আবার নতুনভাবে একটা ফটো ফ্রেম আমার ফটোটা দিয়ে তৈরি করে ফেললাম। এই হলো আমার লাইফ স্টোরি। আশা করব সবার ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আর ওই যে আমি বলে থাকি, যারা যারা নতুন নতুন চ্যানেল খুলেছেন তারা আমাকে একটুখানি কমেন্ট করে বলবেন যে হ্যাঁ দিদি ভাই আমি তোমার চ্যানেলটা দেখছি বা তোমার চ্যানেলে পাশে আছি, সাপোর্ট করছি। আমিও তাদের অবশ্যই সাবস্ক্রাইব করব, পাশে থাকবো। টাটা।